নমস্কার বন্ধুরা, ব্লগ উইথ কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত। চলো আজকে আমরা ছিপ দিয়ে কটা পুঁটি মাছ আর বাটা মাছ যদি পাই ধরবো। চলো এটা পুঁটি মাছ। প্রথম টোপেই তো পেয়ে গেলে, হ্যাঁ রেখে দাও। নিয়েছি, দেখি পাই নাকি। টোপে টোপে তুলছে তো। হ্যাঁ দেখ যা খাচ্ছে না, এই দেখ, এই দেখো কত বড় পুঁটি মাছ। এই দেখো অনেক পুঁটি মাছ আর বাটা মাছ ভর্তি। এই এটা ছোট ছোট পুঁটি, ছোট পুঁটি মাছ। খেয়ে নিয়েছে, খেয়ে নিয়েছে। খেয়ে নিয়ে পালিয়ে যাচ্ছে রে। উপরে এই তো দেখ বড় পুঁটি, দেখেছিস কত বড় পুঁটিটা? অনেক বড় পুঁটিটা বল। এই দেখ টোপে টোপে কতগুলো পেলাতে দেখলি, অনেকগুলো মাছ ধরা হয়ে গেছে। এবার চলো তোমাদের দেখাই কতগুলো মাছ ধরলাম। এবার দেখো ঝুড়িতে ঢেলে দিচ্ছি। এই দেখো এতগুলো মাছ ধরে ফেলেছি ছিপ দিয়ে দিয়ে। এই দেখো এতগুলো বাটা মাছ পেয়েছি, পুঁটি মাছের সাথে আবার বাটা মাছও পেয়েছি। এবার মাছগুলো কেটে নেব। পুঁটি মাছটা আর এই বাটা মাছটা কেটে নিয়েছি, কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এই যে পুঁটি মাছের ঝোলটা করব, এই যে বেগুন কেটে নিয়েছি, আর এই ছোট ছোট করে আলু কেটে নিয়েছি। আর এর উপকরণে লাগছে এই যে পেঁয়াজ কুচি, আর এখানে লাগছে একটু জিরে বাটা করেছি, আর এখানে পেঁয়াজ লঙ্কা বেটে নিয়েছি, ধনে পাতা, টমেটো কুচি, আর এখানে কালো জিরে আর সামান্য একটু মিষ্টি, আর নুন হলুদ, আর হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেল তো লাগেই জানেন। কড়াইতে গরম হয়ে গেছে, এবার একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে মাছটাকে উল্টে দিচ্ছি, হালকা হালকা করে ভেজে নেব। এবার মাছটা আধা ভাজা করে নিয়েছি, এবার নামিয়ে নিচ্ছি। মাছটা ভাজা হয়ে গেছে, এই দেখো ভেজে নিয়েছি সব ভাত। এবার কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। বেগুন আলুটা ভেজে নেব।
এই যে বেগুন কেটে রেখেছি, এবার ভেজে দিচ্ছি। এবার বেগুন আলুটার মধ্যে নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো একটু হলুদ, এবার ভালো করে নেড়ে দেবো। বেগুন আলুটা ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার তেল দেবো একটু, গরম হয়ে গেছে, এবার কালো জিরেটা দিয়ে দেবো। দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচি, এবার এটাকে হালকা হালকা করে ভেজে নেব। এবার পেঁয়াজগুলো হালকা করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা বাটা। এবারে দিয়ে দেবো টমেটো কুচি, দিয়ে দেবো 1 চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো নুন, এবার ঢাকা দিয়ে দেবো। এবারে ঢাকনাটা তুলে দিচ্ছি। এই যে টমেটোগুলো এখন নরম হয়ে গেছে, এই যে কি সুন্দর গলে গেছে। একটু নুন দিয়ে চাপা দিলেই গলে যাবে। এবার হলুদ গুঁড়োটা দিয়ে দেবো। টমেটোটা গলে গেছে, হলুদ দিলে পরে না একটু ঘ্যাচড়া ঘ্যাচড়া হয়ে যাবে, টমেটোটা মানে সিদ্ধ হয় না ভালোভাবে। এবারে দিয়ে দেবো জিরে বাটাটা, এবার সামান্য পরিমাণ একটু চিনি দিয়ে দেবো। এবার মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার বেগুন আলুটা দিয়ে দেবো। এবারে জলটা দিয়ে দিচ্ছি। ঝোলটা ফুটে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো।
আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ধনে পাতা কুচিটা দিয়ে দেবো। এবার হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। বেগুন আলু দিয়ে পুঁটি মাছের ঝোলটা কেমন লাগলো কমেন্ট করে জানিও, লাইক করো, সাবস্ক্রাইব করো, আর আমাদের পাশে থেকো, আর বেল আইকনটা ক্লিক করে দিও, আর কমেন্ট করে জানিও আমাদের এই মাছের ঝোলটা কেমন লাগলো। ধন্যবাদ।